বলার জন্য আর কি। তো আমাদের এখানে এই মেশিনটার নাম হচ্ছে সিসিআই। আসলে সিসিআইটা হচ্ছে মেশিনের একটা নাম, কোম্পানির নাম। মেশিনটা হচ্ছে মূলত ডেক্সলো। সিসিআই হচ্ছে কি কোম্পানি, সিসিআই টেকনোলজি বা সিসিআই টেকনিক, ঠিক আছে? ওই নিচে, এটা নিচে একটা নেল প্লেট আছে না, সিসিআই টেকনিক বা টেকনোলজি এরকম একটা হতে পারে। তো এটা হচ্ছে মূলত সিসিআই স্যাম্পল রুম এখানে তৈরি করে। বিমটা পাওয়ার পরে আমরা কি করি, ড্রয়িং এবং ডেন্টিং অথবা পিনিং সব কিছু কমপ্লিট করে মেশিনে উঠানো কাজ নাম কি, বিম গেটিং। বিম গেটিং, ঠিক আছে? তো বিম গেটিং করার পরে আমরা মেশিনটা রান করি। এখন প্রশ্ন হচ্ছে, রান করলে এখানকার যে কম্পোনেন্টসগুলো আছে একটু জানা দরকার আছে না? ঠিক আছে। তো এখানে মূলত এই শেডিং মেকানিজম, আমরা কিন্তু শেডিং মেকানিজম কটা জানি? বেসিক্যালি আমি জানি 4টা: প্যাডেল শেডিং, ট্যাপেট, ডবি, জ্যাকার্ড। এখন নতুন একটা শেডিং যে এখানে আছে সেটা হচ্ছে পিএলসি বা প্রোগ্রামের মাধ্যমে যেটা করে নিউমেটিক শেডিং মেকানিজম। নিউমেটিক শেডিং মেকানিজম, শেড ফরমেশনটা মূলত করে হাওয়ার মাধ্যমে, কিন্তু কন্ট্রোল থাকে পিএলসি বা নিউমেটিক ইয়ার মাধ্যমে। তো এটা কিভাবে কাজ করে, এটা কি, এগুলো কি, এগুলো হিল ফ্রেম। আর এখানে ক্যাপাসিটি কয়টা আছে? 20টা, ঠিক আছে। তারপরে এটা এখানে ওয়েভ কাটার আছে, এটা কিন্তু ওয়েভ কাটার, এটা ওয়েভ কাটার, ঠিক আছে, এটা ওয়েভ কাটার। তারপরে এটা কি, টেম্পল, ঠিক আছে। তারপরে এই যে এখানে সাইকেল অনুযায়ী কয়টা গ্যাপ আছে, ওয়েভ কাটার এটা। আর এটা হচ্ছে কি, এটা সিলেক্টর। এখন আমরা ওয়েভে কয়টা কালার চালাতে পারবো, এটার ক্যাপাসিটি। আরে আমি যাইতে পারতেছি, ওয়েভে কয়টা কালার চালাতে পারবো? না ওই যে আছে 4টা, 6টা, যদি এখানে 8টা, এখানে ক্যাপাবল আছে কয়টা? আসসালামু আলাইকুম স্যার। ওয়েভ সিলেক্টর কাজ কি, সে যে কয়টা সুতো ওয়েভকে ফিড দিতে পারবে ওইটার ক্যাপাবিলিটি কয়টা আছে, এই জন্য এটাকে বলতেছে কি, ওয়েভ সিলেক্টর। তো ওয়েভ সিলেক্টরটা দেখি এটা সিলেক্টরটা লড়ে কিনা, লড়ছে, এই যে লড়ছে। এটা হচ্ছে কি, সিলেক্টর। তার মানে এখানে 8 ধরনের সুতা আমি এট আ টাইম কি করতে পারবো, চালাইতে পারবো, তবে একসঙ্গে না। কিভাবে, আমরা যখন একটা কালার, আমরা যখন প্যাটার্ন করি, কালার প্যাটার্নটা যখন করি, কালার প্যাটার্নে রিপিট আছে না, ধরে 50টা রিপিট আছে, বা ধরে হলো 10টা রিপিট আছে, বা 25টা, তো 5টা কালো, 5টা সাদা, 5টা ইয়েলো, এইভাবে কত, 8টা কালার দিতে হবে। যদি 8টা, আমি ধরে নিলাম 5টা কালার চালাবো, তাহলে রিপিট কত দিতে যাবে, 5 5 কত, 25। তার মানে 5 5 25 এ রিপিট কমপ্লিট হবে, আবার সে নতুন, আবার যে কালারটা আসবে সে আবার ওই কন্টিনিউয়াস করবে। তো এখানে যেটা আছে একটা ক্যাপাসিটি, সেটা হচ্ছে কি, ওয়েভ মিক্সিংটা অনেক বড়। এখন ওয়ার্ফ এবং ওয়েভতে যদি মিক্সিং হয় তাহলে কি হয়, ফেব্রিকটা চেক হয়ে যায়। এই যে আমার ভাই পরে আছে চেক ফেব্রিক, ঠিক আছে, ওই সেটা আলিম ভাই আছে, তো চেক ফেব্রিক। তো এটা করতে গেলে দুইটারই সমন্বয় দরকার আছে। তো এখন আমাদের এখানে এটা টোটালি কিন্তু কম্পিউটার বেস প্রোগ্রাম, একদম টোটালি কাজটা কি কম্পিউটারাইজ। এখন আমার কথা হচ্ছে, আমরা ফেব্রিক যেমন তৈরি করবো একটা স্ট্রাকচার, ফেব্রিকের কি স্ট্রাকচারটা আমরা কি করি, ফার্স্ট প্যাটার্ন অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করার পরে কি একটা ফিগার বের করি, ডিজাইনটা বের করি, ডিজাইন বের করার পরে আমরা কি মেশিনে ইনপুট দেই। তো আমার আসলে বেরোভূত জিনিস হলো, এখানে আমার ইনপুটটা এখানে দেওয়া হয়। তো এখানে যদি আমরা নিজেরা করতে চাই, আমি সেই সুযোগটা এখানে আমি দেবো, ঠিক আছে। যদি করতে চাই তাহলে এখানে আমি দেবো। আর আমার গত ক্লাস তোমাদের বেসেরই মানে আর একটা গ্রুপ করে গেছে, ওইটা দিয়ে আমি দেখাই দেবো, তোমরা যেটা চাও তোমরা নিজেরা করো, আগেরটাই দেখো। তাহলে আমি আরেকদিকে যাই। বিডাপ কিন্তু ওখানে আমরা ক্যাম্প বিডাপ দেখে আসছি না, আরেকটা বিডাপ মেকানিজম আছে, লিঙ্ক বিডাপ, সেটা আমাদের দেখা দরকার আছে না।
এটার পরে আমরা ওখানে যাই। তো লিঙ্ক বিটাফ বিটাফ কাকে করে? কাকে? রিডকে একদম ফেল অফ দ্য ক্লথে নিয়ে আসে। তার মানে কি এটা আনা এবং নেওয়া যে কাজটা করে এটাই কি বিটাপ। তবে এই বিটাপ মেকানিজমটা আসলে প্রোগ্রাম বেস। এই বিটাপটা টোটালি প্রোগ্রাম বা যেই বিএস কন্ট্রোল মোটর যেটা যেটা বলছে ওই মোটর ধারাই এখানে কাজটা কমপ্লিট করা হয়। তো সেটা কিভাবে হয় আমি দেখাই। এটা কি রিড, এটাকে তার মানে কি সে বিট আপ করতেছে। হ্যাঁ না, এটা আমি মেকানিক্যালি দেখাচ্ছি, ম্যানুয়ালি, কিন্তু আমি চালায়া দেখাবো। তো বিট আপটা কি করে? লিঙ্ক বিট আপটা কই? নিচে একটা শেপ আছে না? এই নিচে শেপটার সাথে নিচে এই যে নিচে একটা শেপ আছে, এই যে এই শেপটা নিচে, উপরে একটা আছে, নিচে একটা আছে। কিন্তু আমরা ওই যে জ্যাকার্ডলুমের উপরে দেখছি না, একটা নিচে আছে একটা উপরে, ওখানে কি একটা রোটারি আর একটা লিনিয়ার। এখানে কিন্তু এটা লিনিয়ার, বাট ওইটা কিন্তু ফুল রোটেটেড না, কারণ ওইটা কিন্তু প্রোগ্রাম মানে কন্ট্রোল দিয়ে দিচ্ছে যে এতটুকু যাবে, এতটুকুর ভিতরে সে আপ ডাউন করবে। ঠিক আছে? তো সেটা কিভাবে কাজ করে? মেশিন রানে যাই। আচ্ছা, এটা কি র্যাপিয়ার মনে হয়? এটা 100% র্যাপিয়ার। এখন বিটআপটা কি হয়ে গেল না? এখন বিটআপটা হচ্ছে কিভাবে? নিচের যে শেপটা আছে এই শেপটার মাথায় একটা ক্যাম আছে না? ক্যাম আছে। এই ক্যামটা কিন্তু ফুল রোটেটেড না, এই ক্যামটা কিন্তু হাফ রোটেটেড। আমরা একটু লক্ষ্য করি হাফ রোটেটেড কিনা। এটাকে ঘোরাচ্ছে, নিচে ওখানে একটা মোটর আছে, এই যে একটা মোটর আছে, এই যে এটা হচ্ছে বিএস কন্ট্রোল বা প্রোগ্রামিং মোটর। এই যে এটা, ঠিক আছে, এই মোটরটা, এই যে ঠিক আছে, হ্যাঁ এই মোটরটার কাজ হচ্ছে কি জাস্ট হাফ মানে প্রোগ্রাম অনুযায়ী সে যতটুকু যাওয়া দরকার ঠিক ততটুকুই যাচ্ছে। তো এই ফার্স্টে এই ক্যামের সাথে এখানে একটা ইসেন্টিক জয়েন আছে না, কানেক্টেড আছে না, ইসেন্টিকের মাধ্যমে জাস্ট এটাকে লিনিয়ারে নিয়ে আসছে। এটা যখন ঘুরে ওই পজিশনে যায় তখন এটাকে সামনে আসে, আর যদি অল্টারনেট হয় তাহলে সে কি করে? পেছনে যায়। তো সেটা কিভাবে হয় আমরা একটু দেখি। যাচ্ছে নিচে, ওই যে এই যে এটা ঠিক আছে। ক্যামটা কি হাফ রোটেটেড না ফুল রোটেটেড? তার মানে কি এটা প্রোগ্রামাইজ। এটা ক্যাম যদি ঘুরতো তো ফুল ঘুরতো, যদি ফুল ঘুরতো তাহলে কি ওটা রোটারি আর এটা কি লিনিয়ার। ওটা কিন্তু ঘুরতেছে কি হাফ, কিন্তু এটা কিন্তু কাজ করতেছে কি লিনিয়ারে। ঠিক আছে? তার মানে কি এটাকে লিঙ্ক বিটআপ। ঠিক আছে, এটা সিঙ্গেল লিঙ্ক বিটআপ। তো আরেকটা কথা আছে, সেটা হচ্ছে কি আমরা রিপিয়ার দেখেছি, ওখানে রিজিড রিপিয়ার দেখেছি না? তো এটাও রিজিড, বাট এটা সিঙ্গেল রিজিড। ওখানে কি দেখেছি? ডাবল রিজিড, কিন্তু ওখানে একটা অপশন আছে টেলিস্কোপ। রিজিড বাট কিন্তু ওখানে যেটা আছে টেলিস্কোপ। তার মানে কি রিজিড সম্বন্ধে আমরা ক্লিয়ার? এটা ফুল সিঙ্গেল রিজিড। এখন প্রসঙ্গ হচ্ছে এই রিপিয়ারটা সুতা নিয়ে নয়, সারার জন্য একটা আমরা ডিভাইস ব্যবহার করি। এই যে সুতাটা কি ওয়েবটের সুতাটা এখানে এসে কি করে? ধরে, কেটে দেয়। ধরছে না? ধরছে। এখন এই সুতাটাকে ছাড়া প্রয়োজন না, যে ছাড়ায় ছেড়ে দিচ্ছে। তো আমরা ফ্যাক্টরিতে এটাকে বলি হলো রিসিভার ওপেনার, এটাকে আরেকভাবে বলি এটাকে স্পুন ওপেনার। আমি চা দিলাম, ফাঁকা হয়ে গেছে।
এখন এটা তো আর মেকানিক্যালি ছাড়া যাবে না, কিন্তু এখানে একটা ডিভাইস আছে, মানে চাপ খেলে ছেড়ে দেয়। ঠিক আছে, এখানে একটা ডিভাইস আছে, ও অটোমেটিক্যালি ওখানে কন্টিনিউয়াস পুশ করবে। সেটা কিভাবে করবে? ওকে, এখন আমি রিপেয়ারের ক্ষেত্রে একটা ছিল, একটা পুশ করে আর হ্যাঁ, ফ্লেক্সিবল রিপেয়ারও আছে, রিজিডও আছে, ওই কাজ একই, ওপেনার। তো আমি দেখি এটা, ও ইয়ার নাই, কম্প্রেসার ছাড়তে হবে। আমি কি কম্প্রেসার ছাড়বো? একটু আমি সাইড দেখি, কম্প্রেসারটা টাইম নাই। তাহলে এখন আমি আমি তোমাদেরকে আর একটা কথা বলি ভাই, দেখতে পারলাম না। আমি এখানে ম্যাক্সিমাম সময় আমি অলস সময় কাটে, কারণ মোর্শেদ স্যারে চলে যাওয়ার পরে এখন আমার এখানে রিচার্জ হয় না বললেই চলে। মানে সে থাকতে সপ্তাহে 2-1টা এরকম ছিল যে তোমাদের যখন অনার্সের যারা স্টুডেন্টগুলো আছে 8-10টা তো থাকতোই, মানে গবেষণামূলক ফেব্রিক তৈরি হইতো, এটা থাকতো, মাস্টার্সেরও থাকতো, পিএইচডিরও থাকতো। কিন্তু জিনিস হচ্ছে যে এখন মূলত কাজ নাই। তোমরা যদি মনে করো যে এখান থেকে আরো বেশি ডিপলি জানবা, এখান থেকে আমি কন্টিনিউ এখানে তোমাদের সাপোর্ট দিব, যে তোমরা মিনিমাম 4-5 জন একসঙ্গে আসলে তখন আমার কাছেও তোমাদেরকে বলতে বা বুঝাইতে আমাদের ভালো লাগবো, আর তোমরাও কিন্তু এটা শিখবা। আর এটা শেখার তোমাদের একটা বেনিফিট আছে, ইন্ডাস্ট্রি যে ইন্টার্ন করতে গেলেই এই মেশিনগুলো পাবা। মডার্ন ফ্যাক্টরিতে তোমরা যদি এখান থেকে এটা শিখে যেতে পারো, আমার মনে হয় জিনিস হলো ওখানে গেলে তুমি নিজেই অনেক কিছু করতে পারবা, কারোর হেল্প দরকার হবে না। আমি এই জন্য বলতেছি, যদি তোমরা যদি এটা আসো আমি তোমাদের সাপোর্ট দিব। এখন আসি তোমাদের সেকেন্ড ব্যাচ, একটা থার্ড, তোমরা তো থার্ড, সেকেন্ড ব্যাচে একটা ইয়া করে গেছে, ওই ডিজাইনটাই আমি তোমাদেরকে দেখাইতেছি, ঠিক আছে? এই যে দেখো এখানে 2 আপ কি 3 আপ 2 ডাউন একটা ডিজাইন করছে, একটা টুইল করছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে ডিজাইনটা করছে তারা কিন্তু এটা রিপিট, এটা কিন্তু ওয়েব প্যাটার্ন, আর এটা কিন্তু হচ্ছে কি কালার প্যাটার্ন, দুইটা কিন্তু আলাদা। ওয়েব প্যাটার্ন এবং কালার প্যাটার্ন দুইটা কিন্তু আলাদা। এখানে কিন্তু ওয়েব প্যাটার্ন কিন্তু দেখা গেছে যে এখানে আমার 5টাই রিপিট মিলে গেছে, কিন্তু আমার কালার প্যাটার্ন কিন্তু 5টাই মিলে নাই। কালার আমি এমনভাবে গেছে 5টা করে করছে, যে কারণে আমার মিলে নাই, যে কারণে আমার কালার প্যাটার্নটা অনেক বড় হয়েছে। ক্লিয়ার? যে কারণে 5টা পিক পরে আরেকটা সুতা চেঞ্জ হবে, 5টা পিক পরে আরেকটা সুতা চেঞ্জ হবে। আমরা একটু দেখি আসলে এখানে যে ডিভাইসটা আছে, ওই যে ওখানে যেই সিলেক্টরটা আছে, 5টা পিক পরে এটা চেঞ্জ হয় কিনা, এটা আমরা একটু দেখব। তাহলে আমার মোটামুটি এখন দেখি স্টার্ট করি, মেশিন চালু দেই। হ্যাঁ, মেশিন চালু দিলাম। ওই যে সিলেক্টরটা চেঞ্জ হয় কিনা, এগুলো ভাই এটা তো চেঞ্জ হবে না। হ্যাঁ চেঞ্জ হলো। ইয়ার নিবে না, কারণ ইয়ার আমি ক্লোজ করে রাখছি। কেমন ছিল ক্লাসে দুইটা হইছে। পাঁচটার পরে 19টা পিক হয়ে গেছে অলরেডি। কি বললি? আগের ডিজাইনে 20টা। এই এখন চেঞ্জ হবে, এখন চেঞ্জ হবে। 5 নেওয়ার পর চেঞ্জ হবে। ক্লিয়ার? এখন চেঞ্জ হবে। এখন তার মানে এই 5 নাম্বার কালারের 5টা চলবে, আবার 1 নম্বরে চলে যাবে। দেখি আমরা 1 নম্বরে যাই কিনা। আমাদের 1 নম্বর কালার এটা ঘুরে যাবে। না এটা কেমন চেঞ্জ হলো? অ্যারেঞ্জেস গুলো একটু দিয়ে যাই। এই যে এখন চেঞ্জ হবে, মানে এই যে 1 নম্বরে আসছে। তার মানে কি কালার সিলেক্টরের কাজ হচ্ছে কি কখন কোন কালারটা চলবে তার রাইট টাইমে রাইট জায়গায় নিয়ে আসা এবং ওটা কন্টিনিউয়াস করবে। তার মানে এটা তো বুঝতে পারছি, ক্লিয়ার?
হ্যাঁ আচ্ছা আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে? না ঠিক আছে মানে আমি আরেকটা জিনিস কি স্ট্রাইক হচ্ছে না তাহলে? হ্যাঁ এটা এই 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 আরেকটা এক মিনিট আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি আমাদেরকে ভাই যেটা ইম্পর্টেন্ট ওইটাই আমি ভুলে গেছি। এখন প্রশ্ন হচ্ছে নিউমেটিক শেডিং সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে সেটা দেখা দরকার আছে না? নিউমেটিক শেডিং সিস্টেমটা বাতাস কি হতে এটার নাম হচ্ছে মূলত এটার নাম হচ্ছে কি হাইড্রোলিক র্যাম অথবা পিস্টন। এটার নাম হাইড্রোলিক র্যাম অথবা পিস্টন। এটার মাথায় এই হিল শেপটা থাকে, দেখো তো আছে কিনা? আছে, হ্যাঁ আছে। এখন প্রশ্ন হচ্ছে একটা হিল শেপটে দুইটা পিস্টন থাকে বা দুইটা র্যাম থাকে। এখন এটা কিভাবে ওঠে? এখানে একটা ইয়ারের লাইন আছে, এখানে একটা আছে, দুইটাই কি ইয়ারের লাইন। তার মানে ওখানে যে নিউমেটিক যে কন্ট্রোল আছে টাইমিং মতন সে নিউমেটিক কন্ট্রোলকে মাইক্রোপ্রসেসর দ্বারা কন্ট্রোল করে যে কখন সে হাওয়াটা দিব আর কখন সে দিব না। এখন প্রশ্ন হচ্ছে আমি হিল শেপটাকে উঠাইতে যাব, তাহলে কাজ করবে নিচেরটা একদিকে, আমি হিল শেপটাকে উপরে উঠাবো, তাহলে নিচেরটা অন হবে উপরেরটা অফ হবে। সেটা কিভাবে? এত প্রেসার দিতে হয় অনেক। তার মানে নিচে যদি আমি প্রেসার দেই তাহলে এটা কি উপরে, তার মানে এটা উপরে উঠলে হিল শেপ উপরে ওঠে, তার মানে এটা অন এটা অফ। আর যদি এটা চিপ দিয়ে ধরে রাখি সম্ভব না, মানে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। মানে আমি তাও ছেড়ে দিচ্ছি, আমার গালগুল ফেটে যাচ্ছে। তো তার মানে এখন আমি যদি এটা উপর থেকে নিচে নামাইতে যাই তাহলে কি করতে হবে? বাহ 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 সেই আরেকবার করো তো একটা ভিডিও না, না, না। এখন তার মানে কি এটা অন এটা অফ, এটা কন্ট্রোল করে কে? পিএলসি কমন জায়গায় নিউমেটিক তখন ওই নসটা নক করে, যাকে করা দরকার সে নক করে, নক করলে অফ হয় অন। মানে এয়ার অলরেডি কমপ্রেসড অবস্থায় ধাক্কা দেওয়া থাকে, ভালভটা ওপেন হয় ক্লোজ ওপেন হওয়ার সাথে সাথে বুঝতে পারছি। যে যার দায়িত্ব সে সেই কাজটা করে নেয়। তার মানে কি এটা ক্লিয়ার? মানে এটা আমার প্রথমেই বলা দরকার ছিল কিন্তু আমি ভুলে গেছি। তো আমার কথা হচ্ছে জিনিসটা এটা তো ক্লিয়ার। ঠিক আছে তাহলে। আর সবার আইডিটা